যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? তো সাবধানে থাকবে, যোগীরাজ স্মরণে থাকবে। বহু আগে এক মহাত্মা বলেছিলেন, ডাকের মাথায় লোক পাবে না। তুমি যাচ্ছ, কেউ আছো বলে তোমার গলায় যত ভলিউম আছে তত শক্তি দিয়ে তুমি জিজ্ঞাসা করছো যে এই গ্রামে কি কেউ আছে। ওদিক থেকে তোমার গলার আওয়াজ শুনে কেউ বলবে না কে বলছে, না শুনে দিকে। এই কথাটা মানে হচ্ছে এটা যে ডাকের মাথায় লোক পাবে না। আগেকার ভাষা তো। সেই দিন আমার বাবা বলছেন গ্রাম্য সভ্যতা আবার ফিরে আসবে, শহরের সভ্যতা ধ্বংস হবে। মানে কি? মানে কি? খুব সিরিয়াস। তাই সাধনা ছাড়া আর সংসারটুকু ছাড়া আর কোনো দিকে মন দিও না, আর কোনো দিকে মন দিও না। এটা আমার কথা নয়। আমি তো একটা ছোট্ট মানুষ, তোমাদের মতোই। এটা ব্রহ্মগুরুর মুখে শোনা, মহানদের মুখে শোনা, মহাত্মাদের কথা শোনা। সাধু সন্তরা বলছেন যে খুব তাড়াতাড়ি একটা ভয়ানক ডেস্ট্রয় আসছে। কারণ দেখো, এটা তুমি মিলিয়ে নাও, প্রত্যেকটি যুগ সন্ধিক্ষণে যুদ্ধ হয়েছে। তুমি মিলিয়ে নাও। আর লাহিড়ী বাবা চলে যাওয়ার পরেই, ঘন্টা 2 কি 3 পরেই সত্যযুগ পড়ে গেছে। এবার তুমি বললে দেখি না তো। দিন থেকে যে রাত আসে, দুম করে বন্ধ হয়ে যায়। দুম করে সূর্য, দুম করে নেই, এরকম ব্যাপার। অন্ধকার স্লোলি 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 সূর্য ঢলে পড়ছে, আর অন্ধকার আগিয়ে আসছে। কারা মরবে? মনোধর্মে যারা আছে। কাদের নিয়ে নতুন সত্যযুগ হবে? প্রাণধর্মে যারা আছে। কথাটা জেনে রেখো, মানো আর না মানো, জেনে রেখো। কারণ সামনে প্রাণধর্মেরই যুগ আসছে, সত্যযুগ। কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা? এগুলো মহানরা বলে গেছেন তাই বলছি, নিজের কানে শুনেছি তাই বলছি, তোমাদের জানিয়ে যাচ্ছি, আর কিছু না। অ্যালার্ট থেকো। হোক আর না হোক, মনোধর্ম কোনো যুগেই ভালো না, কখনোই ভালো না। মনোধর্ম কখনোই ভালো না। ধীরে 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 প্রাণধর্মের দিকে শিফট করো। একবারে হয় না, একবারে কোনোটাই হয় না। ধীরে 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 শিফট করো। বলুন সুনীল বাবু। জয় যোগীরাজ, জয় জয় গুরু। গুরু ভগবান। বাবা জয় গুরু। প্রণাম। বাবা, আমার একটা জিজ্ঞাসা আছে। বলুন। সেটা হলো, যিনি সর্বং প্রাণময়ং জগৎ রূপে আছেন, হ্যাঁ। সেই প্রাণ, হ্যাঁ। এবং যাকে আমরা সচরাচর ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড বলে থাকি, সেই যে সত্তা, এই দুটো সত্তাই কি এক, না কোনো ক্ষেত্রে এদের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এক। কেমন এক? স্থির প্রাণ রূপে স্বয়ং প্রাণ আমার মধ্যে আছে, আপনাদের মধ্যে নাই কিন্তু। জয়ন্তর মধ্যে নাই কিন্তু। সবার মধ্যে আছে। কিন্তু একটা জিনিস বুঝুন, যে আমার মধ্যে স্বয়ং ভগবান, আমাদের মধ্যে স্বয়ং ভগবান প্রাণ রূপে আছেন। কিন্তু তাহলে আমি আমাকে ভগবান বলতে পারি না কেন? বা আমরা? কারণ আমরা মনোধর্মে ম্যাক্সিমাম এখনো আছি।
আর আমি প্রাণধর্মকেও জানি, শুনেছি। আমি যখন ক্যালকুলেশন করি তখন মিসম্যাচ হয়ে যায়। তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং প্রাণ, স্বয়ং যিনি, তিনি সর্বত্র আছেন, একইভাবে আছেন। তারপরে সেটা চঞ্চলতায় ঢুকে গেছে। যেমন আমার দেহ, স্বয়ং প্রাণ আমাদের দেহেতে স্বয়ং প্রাণ বিরাজ করছে, করছেন কি করছেন না? করছেন। তারপরে স্থির প্রাণ আমাদের দেহে আছে। এই স্থির প্রাণের এই ডিভাইসে আসার পরে এর কিছু অ্যাক্টিভিটিস আছে। এবার স্থির প্রাণটা যখন নিচে নেমে আসলো তখন চঞ্চল প্রাণ হয়ে গেল। তাহলে এখানে স্থির প্রাণ নেই আপনি বলতে পারেন না, আবার এখানে সেই সুপ্রিম পাওয়ার নেই এটাও বলতে পারেন না, আবার এখানে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে গেছে সুপ্রিম পাওয়ার সেটাও আপনি বলতে পারেন। স্থির প্রাণ চঞ্চল হয়ে শ্বাস প্রশ্বাস প্রাণ রূপে, শ্বাস প্রশ্বাস প্রাণ রূপে চঞ্চল মনকে সৃষ্টি করলো, এটাও প্রাণ। সমস্ত দেহের কোষের মধ্যেও আছে প্রাণ, সেগুলো আমাদের ভাবনা চিন্তার উপরে ভাইব্রেট করে। চুল চুল থেকে নখ অব্দি প্রাণই প্রাণ। কিন্তু আমার নখে যেই প্রাণ আর আমার কুটস্থে যে প্রাণ, এই কুটস্থর প্রাণ স্বয়ং, আর এখানে তার কিছু চিরকানি মাত্র, ঝলকানি মাত্র। বোঝা গেল কি বললাম সুনীল বাবু? হ্যাঁ, আর কিছু না। এই নখ থেকে চুলের আগা অব্দি টোটাল যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনকে তুমি যদি কমিয়ে 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 তুমি এই প্রাণকে জানবে, চঞ্চল প্রাণ থেকে স্থির প্রাণে আসবে। তবে আমার একটা একটা অ্যাক্টিভিটিস নাই, যেটা তোমাদের খাটনি বেশি হবে। আমার নোকরে করতে হবে, তোমাদেরও নোকরে করতে হবে। আর বাকি আমার তো চুল নাই, তোমাদের চুল আছে, তাই আমার খাটনি কম, তোমাদের খাটনি বেশি। আমি তো এই বুঝাই আর চুল রাখি না যে আবার এইখানে খাটবে কে ভাই। এবার যাদের যাদের মনে হয় তোমরা করতে পারো। এই জগতে মাত্র দুটো সত্তা, একটা স্থির একটা চঞ্চল, দুটোই সত্তা। জীবের কটা সত্তা? জীবেরও দুটো সত্তা, কিন্তু দেখায় তিন। আমি জন্মানোর আগে স্থির, অস্থির, আগে স্থির পরে স্থির, অস্থির। এখন যখন আইসা পড়ছি তোমাদের কাছে অস্থির, তাহলে দুটোই তো, আগে স্থির এখন অস্থির পরে আবার স্থির। এই যে পরে আবার স্থির, এখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাবে যে পরে বা আগে ইন্দ্রিয় থাকে না। ইন্দ্রিয় থাকলেই কিন্তু অস্থির হতো। ইন্দ্রিয় তখনই থাকতে পারে যখন একটা ডিভাইসে আসছে, এই ডিভাইসে না আসা অব্দি ইন্দ্রিয় অ্যাক্টিভই হবে না। বুঝে গেল? একটু বুদ্ধি দিয়ে মেলাও, মিলে যাবে। আমি মরার পরে কি হব, তাহলে কোথায় যাব, কার সঙ্গে ঘর করব, এবার বুঝতে পারছো জিনিসটা? মরার পরে তো ইন্দ্রিয়ই নাই। তাই আগে স্থির, মাঝে অস্থির, পরেও স্থির। এটা হচ্ছে সাধারণের। কিন্তু যারা ভুলভাল করে সময়ের আগে চলে যায় ইচ্ছা করে, তারা কিন্তু স্থির হতে পারে না।
তাদের জন্য কানুন আলাদা, তাদের জন্য নিয়ম আলাদা। তাই সনাতন ধর্মে বলা হয়েছে সুইসাইড অন্যায়, সুইসাইড করা পাপ। কারণ এখন তো ভুগতাছে, এটা আবার 4-5 ডবল হয়ে সেটা ভৈজ্ঞা। তারপরে ওই 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 জগৎটা আলাদা। অনেক জগৎ আছে, অনেক জগৎ, তোমার চোখের সামনে অনেক জগৎ আছে, আমাকে ঘিরেও অনেক জগৎ আছে, যেগুলো আমি বুঝতে পারি না। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।